তো ভাই দোস্ত, আগে অন্য তরিকা ছিলাম, পীর তরিকা ছিলাম, পীর তরিকার সন্তান আমি। জৌনপুরি পীর সাহেবের কথা আপনারা শুনেছেন। জৌনপুরি পীর সাহেব ফকির মাওলানা আব্দুল আজিজ জৌনপুরি রহমতুল্লাহ ছেলে আমি। আমাদের অরিজিনাল বাড়ি ছিল ভারতে। আমার আব্বাজান যশোরে বসবাস করতেন, উনি ইন্তেকাল করেছে 6 বছর আগে। আমি ঢাকাতে বসবাস করি। যাই হোক, সহিহ হাদিসের দাওয়াত পেয়েছি। আগে যখন মাদ্রাসায় পড়তাম তখনও পেয়েছি, কিন্তু ওই হাদিসগুলো যখন পড়েছি তখন আমাদের শাইখুল হাদিসরাই বলেছে যে এটা তো আমাদের মাযহাবের না, এটা হলো শাফি মাযহাবের, এটা মালিকি মাযহাবের, আমাদের মাযহাবের হানাফি মাযহাবের এই হাদিসগুলো না। হাদিস ঠিক আছে, সহিহ আছে, কিন্তু শাইখুল হাদিস কেউ অস্বীকার করে না যে এটা সহিহ হাদিস না। সবাই বলে এটা সহিহ হাদিস। রাফিলে আদায়ন করা, বুকে হাত বাঁধা, জোরে আমিন বলা, তো এগুলো এই মৌলিক বিষয়গুলো সালাতে, এগুলো হানাফি মাযহাবের না, এটা হলো শাফি মাযহাব কিংবা মালিকি মাযহাব। যাই হোক, তো তখন থেকে আসলে কিন্তু ডোন্ট কেয়ার ছিলাম, যে এত বেশি কেয়ার করিনি যে আসলে এটা তো সহিহ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 4 ভাবে নামাজ পড়েছে। আগে এরকম প্রশ্ন কখনো করিনি, যে কারণ শাইখুল হাদিস সাহেব বলেছে এটাই যথেষ্ট। যাই হোক দোস্ত, তো আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে আমরা তো সেভাবেই শিখেছি, আমাদের কি দোষ? এখন আমাদের ঘাড়ে যদি দোষ দেওয়া হয় তখন অনেক খারাপ লাগে। তখন এই রাগটা গিয়ে পড়ে ওই ওনার উপর যিনি আমাকে শিখিয়েছে, আপনাকে শিখিয়েছে। ঠিক না কথা?